আসসালামু আলাইকুম। ভিলেজ রান্নাঘরে আপনাদের সকলকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করতে হয় বনলেস চিকেন দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাইড, যা অনেকক্ষণ ক্রিস্পি থাকে। চিকেনগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে দিব রান্নার তেল, এখন ভালোভাবে মাখিয়ে নেব। খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। মশলা ভালো করে মেখে নিয়েছি। এখন 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর এখন দিয়ে দিচ্ছি চাট মশলা আর ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি দেখার সৌন্দর্যের জন্য ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো চিকেন কাটা হয়ে গেছে। এভাবে কাটার কারণে চিকেনগুলো দেখতে ভাজার পর সুন্দর লাগবে। একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো একে একে ময়দার মধ্যে মেখে নিব। চিকেনগুলো ময়দা মাখা হয়ে গেছে। এখন একটা বাটিতে পানি নিয়ে পানিতে চিকেনগুলো ছেড়ে দেব। এখন চিকেনগুলো পানিতে ভালোভাবে ভিজিয়ে নেব। আবার পুনরায় ময়দার মধ্যে দিয়ে দেব। একে একে তুলে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ভালো করে ময়দা মেখে নেব। খুবই ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে। দেখুন ময়দা মাখা হয়ে গেছে। আমি অন্য পাশে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চিকেনের গায়ে ময়দার মাখার সাথে সাথেই তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। বেশি দেরি হলে ক্রিস্পি ভাবটা থাকবে না। সো যত সম্ভব খুব তাড়াতাড়ি তেলের মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। গ্রানটাও দারুণ বের হয়েছে। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এখন স্বাদের জন্য উপরে ছিটিয়ে দিচ্ছি হালকা চাট মশলা। হয়ে গেছে আমার ক্রিস্পি চিকেন ফ্রাই, যা অতি মজাদার এবং কুড়মুড়ে। খুব সহজেই তৈরি হয়ে গেছে ক্রিস্পি চিকেন ফ্রাইড। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।